এই যে এই দেখো গো, এই হারখানা দে কালকে বউকে আশীর্বাদ করবো। এটাকে হার বলো না দিদি, টাসেলের মধ্যে একটা কয়েন ঝোলানো। পরাগের বউকে তুমি আরেকটু ভালো কিছু দিতে পারতে। বাড়ির বড় বউ বলে কথা, প্রথম আসছে নতুন বউ। বুঝলুম বুঝলুম, অবশ্যই তোর মুখে এই কথা খাটে। স্বামী বেঁচে রয়েছে না, আমার দেওর সে উদয়াস্ত খেটে তোদের পেছনে যোগান দিয়ে যাচ্ছে। কিন্তু আমার ছেলেদের, আমার পরাগের, আমার পলাশের, তাদের তো আর বাপ নেই। আর জানিস তো, সেই জন্য আমাকে না একটু বুদ্ধি বিবেচনা করে সব দিক চালাতে হয়। আমার চোখে বাপু সব সমান সমান। এই যে তুই পরাগের বউ করে দুটো জল বেশি খাচ্ছিস না কেন? আমার পলাশ সে কি বানের জলে ভেসে এসেছে নাকি, নাকি তার বউ বানের জলে ভেসে এলো? দেখ বাপু, আমি তো আর ওই পরাগের বউয়ের সঙ্গে ঘর করি না, সে কেমন আমি জানিও না। সম্বন্ধ করা মেয়ে, সম্বন্ধ করে বিয়ে হবে, চিনি নে জানি নে। হ্যাঁ, শুনলাম যে তার বংশ নাকি ভালো, দেখতেও মন্দ নয়। তবে এই দেখো না, দেখো এই যে আমার প্রতীক্ষা মা, সেও তো দুদিন পরে আমার ঘর আলো করে আসবে গো, আমার ছোট ছেলের বউ হয়ে। দেখো না এখন থেকে কেমন প্রাণপাত করছে আমার জন্য মেয়েটা। নইলে এই বেচারি ছাড়া আমার এই বিয়ের দোকান বাজার এই সমস্ত সব কি করতে শুনি? চাকরি করে ঘরদোর সামলে তারপরে তো সবকিছু করতে হচ্ছে তাকে। ও প্রতীক্ষা মা, আমি যে তোর জন্য জল খাবার দিয়ে এলুম টেবিলে, এখনো খেলি নে? যা 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 যা, এখনো গুছিয়ে যাচ্ছে, দেখো দেখি। যাচ্ছি, হয়ে এসেছে, আর একটু হলে হয়ে যাবে, তারপরে। আচ্ছা আচ্ছা। এই প্রতীক্ষা দি, এই শাড়িটা 2 বছর আগে জেঠিমণি সেলে কিনেছিল না? তুমি তো দেখিয়েছিলে তাই না জেঠিমণি? হ্যাঁ কিনেছিলাম তো, আমার জন্যই কিনেছিলাম। তা কি করবো বল, তো জেঠু যেমন দুম করে মরে যাবে সে তো আর আমি জানতুম না। এখন এই রং চঙের শাড়িখানা সে তো আর আমার কোনো কাজে লাগবে না। তা কি করা যাবে? ওই শাড়িখানা কি আলমারিতে বসে বসে ডিম পারবে না কিলো? না মানে চেনা লাগছিল তো তাই বললাম। বস বস বস। তবে যাই বলো, 2 বছর আগে নিজের নামে কেনা শাড়িটা নতুন বউকে না দিলেই পারতে। যতই হোক, লক্ষণ অলক্ষণ বলেও তো একটা কথা থাকে, তাই না? ছেলের মা তো আমি রাজার মা, তাই না? তাই লক্ষণ অলক্ষণ আমার থেকে কি অন্য লোকে বেশি বুঝবে নাকি গো? না না, তা নয়। আসলে সেলের কাপড় তো এমনিতেই একটু কমজোরি হয়, তাই না? তারপর ওই মেয়ের বাড়ি গিয়ে যদি দেখা যায় যে কাপড়খানা ভাঁজে ভাঁজে ছিঁড়ে গেছে, তখন কিন্তু তোমার মুখটাই পুড়বে গো দিদি। তাই বলছি, তার থেকে একটা সুন্দর দেখে নতুন শাড়ি কিনে দিলেই তো পারতে। কাকিমা, একটা কথা বলবো, কিছু মনে করবেন না। এই শাড়িটা পরেই আপনি আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজোয় গেছিলেন। এই শাড়ি কেন পরে? হ্যাঁ। না না না, কখনো না, কখনো না। না কাকিমা, আমার মনে আছে এই শাড়িটাই, ওই তো আমাদের বাড়িতে সবার সঙ্গে আপনার ছবিও আছে এই শাড়িটা পরে। কি জানি বাবা, আমারও তো মনে টনে নেই গো। তা যদি পরেই থাকি, কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে বলো দেখিনি? হ্যাঁ, আমিই তো পড়েছি নাকি? নতুন বইয়ের তত্ত্বে তুমি তোমার পরা কাপড় দেবে দিদি? কি রে, বিয়ের পর নাচবি তো? এখন থেকে কি করে বলি বলতো? নাচতে দিলে নাচবো। কথা বলে নিসনি? দেখ, আমার বাবা নেই, দাদাদের ওপর সংসার, আমারও তো চয়েস টয়েস চলে না। শিমুল, গুরুজিও বলছিলেন এত ভালো নাচিস তুই। দেখ, তোরাও তো সবাই খুব ভালো করেই জানিস নাচ ছাড়া আমি থাকতে পারি না। জানিস তো, বাবা যখন বেঁচে ছিলেন না, বাবা বলতেন যেই শ্বশুরবাড়িতে আমাকে নাচতে দেবে সেই শ্বশুরবাড়িতেই আমাকে বিয়ে দেবে। এখন তো বাবাও নেই, মাও আমার বিয়ে দিতে পারলে বাঁচে। তাই এখন আর এসব শর্ত টর্ত কিছুই নেই। আমার পাড়ার লোকেদের তো আবার এদিক নেই তার ওদিক আছে। কোথায় অথবা বেধবা মেয়ে মানুষ একা দাঁড়িয়ে ছেলের বিয়ে দিচ্ছে, দুটো ভালো কথা বলবে তা না, তখন থেকে সব বকুর 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 বকুর। আচ্ছা আচ্ছা বাবু, থাক। দিদি, তুমি যখন রাগ করছো, আমরা আর কোনো কথাই বলবো না। নতুন বউ এসে যদি তোমাকে দু একটা ভালো মন্দ কথা বলে, তাহলে তো আমাদেরই খারাপ লাগবে বলো। সেই জন্যই কথাগুলো বলা। এই, তোর বাড়ি খদ্দর নেই? পরাগ দাদার বিয়ে বলে তো হেদিয়ে মরছিস। তোরা বোন হয়ে কি কাজ করছিস বলতো? সব কাজ তো প্রতীক্ষাই করছে। চল বাড়ি চল। ছোট কাকিমা, তা আমি কি তুতুলকে এ বাড়িতে আসতে বারণ করেছি? ও কি কথা রে ছোট? কই জেঠিমণি, তুমি তো আমাকে
একবারও বলনি যে হাতে হাতে কাজ করে দিতে? বোঝো, যেমন আর বুঝো তোর মা তেমন আর বুঝি হলি তুই। এটা কি তোর পরের বাড়ি নাকি আমি আসতে বলবো তারপরে তুই আসবি? যা না, যাই তো দেখ না প্রতিকাদি কত কাজ করছে, একা হাতে সবকিছু করছে। তো যা যা যা, হাতে হাতে করে দে, তাইলেই তো হয়। পুতুল চল বাড়ি চল। এখন যাচ্ছ যাও, কাল কিন্তু সময় মতন ঠিক চলে এসো। আমি কিন্তু ওদের বলে দিয়েছি 10 জনকে নিয়ে যাবে। সুচরিতা, তুমি কিন্তু কালকে না আশা করো না বাবু। দেখো তোমার তো ও সমস্ত ঝক্কি টক্কি নেই, মানে বট্টরের ঝক্কি টক্কি নেই। ওই শ্বশুর শাশুড়ি আছেন, তাদেরকে বলে একটু টুক করে চলে এসো, কেমন? ঝক্কি নেই বলেই তো বাঁধা পড়ে আছি, সকলের মন জুগিয়ে চলতে হয়। ঠিক আছে, শ্বশুরমশাইকে জিজ্ঞেস করবো, যদি উনি অনুমতি দেন নিশ্চয়ই যাব। দেখো তোমরা ছাড়া আমার আর কে আছে বলো দেখি? হ্যাঁ, এই তো পাড়ার প্রত্যেক বাড়ি থেকে একজন করে বলেছি। আমার তো নিজের আত্মীয় স্বজন কেউ নেই গো, ঢাকার মধ্যে আছে ওই একটিমাত্র ছোট যা। আমাদের বংশে তো আত্মীয় স্বজনের অভাব নেই দিদি, আমাদের বাড়িতে তো সবাই আসে। তুমি কারোর সঙ্গে যোগাযোগ রাখো না, তাই। তোর বাড়িতে সবাই আসে, তোর মাথায় তেল দেয় তো? আমারও দে তোরে ছোট, তোর দাদা বেঁচে থাকে। এখন তোর দাদা নেই, কেউ আর কোনো খোঁজ নেয়নি। তখন খুব করতো, খোঁজ করতো, ডাক করতো। যাকে যাক, ছাড়ো দিদি, ভালোই ভালো সবকিছু সামলাতে পারলেই ভালো। তা পুতুল কই? পুতুলকে দেখছি না তো। দেখো সে আবার কোথায় বসে কোন দুষ্কর্ম করছে। ও কি কথা গো? আমার অবোধ মেয়ে, সে যদি দুষ্কর্ম কিছু করেই থাকে তো তার নিজের বাড়িতে বসে সে করছে, তোমার বাড়িতে গিয়ে তো আর করতে যায়নি গো। অবোধ বলো না দিদি, ও যা কথা জানে আমাদের এক হাটে কিনে এক হাটে বিক্রি করে দিতে পারে। এটা কিন্তু কাকিমা একদম ঠিকই বলেছেন। শুধু ওই লোকের বাড়ির জিনিস দেখলে না ও আর নিজেকে সামলাতে পারে না। এই তো কদিন আগে ওই লালচুদের বাড়ি থেকে ওই ছোট বউয়ের পাউডারের কৌটোটা হঠাৎ গায়েব, তারপর তো ওর হাতেই আর কি। বলছিলাম কি, আমি ভেবেছিলাম যে তোমরা সব এসেছো আমার ছেলের বিয়ে তত্ত্ব তালাশ দেখতে, কাল আশীর্বাদে কি হবে না হবে সে সমস্ত জানতে। তা দেখছি যে এখন তোমরা সে সমস্ত করছো তো করছোই, সঙ্গে সঙ্গে তো আমার 14 গোষ্ঠী একবারে উদ্ধার করে ছাড়ছো গো। আমার অবোধ মেয়েটা, তার বুদ্ধি নেই বলে আমাকে তো পাড়া ঘরে অনেক কথা শুনতে হয়, আমি জানি। আচ্ছা বলি, যে আর যদি বোধ থাকতো তাহলে কি না আমাদের আর কিছু নেই ঠিক, কিন্তু এই বাড়িখানা তো আছে। তবে কি সেই মেয়ে 7 মহলা বাড়ি ছেড়ে অন্যের দরজায় যেত গো? কখনো যেত? সময় মতো যদি একটু ডাক্তার দেখাতেন, ভালো করে ওষুধপত্র খাওয়াতেন, তাহলে বোধহয় এদিন আপনাকে দেখতে হতো না। আপনার মেয়েটা কত ভালো গান গায় বলুন দেখি, যখন ওর গান শুনি গায়ে কাঁটা দেয়। জানি গো সুচরিতা, তবে কথা হলো কি বলতো, যে এই সমস্ত কথা না মুখে বলা সোজা। দেখো বললুম না আমাদের হলো গিয়ে অভাবের সংসার, আমাদের এইসব যাকে যাক। ও প্রতিকামা, দেখ তো একবার, দেখ আমার এই পেটের 70 পাড়া বেরিয়ে ঘরে এলো কিনা। আরেকটা কথা, ওই আমার ঘরে গিয়ে দেখ নতুন বইয়ের সাজগোজের সব জিনিসপত্রগুলো আছে, ওগুলো একটু নিয়ে এসে গুছিয়ে ফেল মা। যাচ্ছে কাকিমা, নিয়ে আসছি। আর দেখেও আসছি পুতুল দি কি করছে। প্রতীক্ষার তো আমাদের সঙ্গে কথা বলারই সময় নেই, কি তাই তো? কাজ করছে তো সুচরিতা দি। একটাও বাড়তি কথা বলেনি, স্বভাবখানা খুব ভালো। ভালো হলেই ভালো দিদি, তবে এই ভালোটা যদি বিয়ের পরেও থাকে তবেই না। বরাবর কলকাতায় থেকে তুই এখন শ্রীরামপুর যাচ্ছিস শ্বশুর ঘর করতে, কলকাতার একটা ছেলে জোটাতে পারলি না? কি করব বল, জুটলো না। আচ্ছা জুটলো না, এটা বলিস না। বাদ দে ওসব কথা। শোন, কাল আমার আশীর্বাদ, তোরা কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। এই কাল তোর বর আসবে তো? এখনো বিয়ে হয়নি, আগে বিয়ে হোক তারপর বর বলবি। কি বা বাকি আছে? আচ্ছা বরের সাথে এখনো ফোনেও কথা বলিসনি? 2 দিন কথা হয়েছিল, চুপি চুপি আস্তে আস্তে কথা বলছিল। আমি জিজ্ঞেস করলাম যে তো আস্তে আস্তে ফিসফিস করে কথা বলছো কেন? বললো মা পাশে, মা নাকি এসব পছন্দ করে না। আমারও মাথা গরম হয়ে গেছে, আমিও বলে দিয়েছি যে ঠিক আছে, যখন পছন্দ করে না আমাকে আর ফোন করতে হবে না। এদেশি না, এদেশিরা একটু এরকমই হয়। এই খবরদার, আমরা এদেশি, আমার দাদা দিদিরা সবাই চুটিয়ে প্রেম করে বিয়ে করেছে, কেউ এরকম না। এই শোন, বিয়ের পর না একদম সবকিছু ম্যানেজ করে নিবি, একদম নিজের মতো করে নিবি। সে দেখা যাবে। শোন, ছোট বৌদি এসে গেছে, আর দেরি করা যাবে না। কি তাজ্জব ব্যাপার বলতো, এতদিন একা একা টিউশনে গেলাম, এই নাচের স্কুলেও একা একা এলাম, কাল আশীর্বাদ বলে ছোট বৌদি নিতে চলে এসেছে। যাই রে, যাওয়ার সময় গুরুজিকে প্রণাম করে যাব। আর তোদের প্রত্যেককে বলছি, কাল কিন্তু তাড়াতাড়ি আসবি, মনে থাকবে। কাল তোর বরের সঙ্গে ভাব করতে হবে, দাঁড়া কালই বলবো তোকে যেন সপ্তাহে 1 দিন করে নাচের স্কুলে আসতে দেয়।
সে বলবি, দেখা যাবে। আমি ওসব আশাও করি না। আসি এখন, দাঁড়াচ্ছি, তোরা আয়। পুতুল দি, এগুলো কি করেছো তুমি? হ্যাঁ, হাই হাই, আমার জিনিস সাজিয়েছিস কেন রে তুই? যা বাইরে যা, যা যা। এই পুতুল দি, এই সব জিনিসগুলো তুমি খুলেছো কেন এখানে? আরে নতুন বউয়ের জিনিস এগুলো, তত্ত্বে সাজানো হতো। ছি 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 ছি। ছি 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 ছি। তোমাকে এত ছেচেৎকার করতে কে বলেছে শুনি? কে বলেছে? কে হও তুমি এই বাড়ির? বিয়ে হয়ে তুমি এখনো এই বাড়িতে আসোনি। বিয়ের পরে তোমার এত কথা শুনবো, এখন কোনো কথা শুনবো না। চলে এসেছে ঘরের মধ্যে। কোথায় আমি মায়ের ঘরে বসে জিনিসপত্রগুলো একটু দেখছিলাম, তা না ভাবছো হয়তো আমি নিয়ে নিচ্ছি। তুমি কি কাণ্ড করেছো বুঝতে পারছো? দাও জিনিসগুলো দাও। না 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 না। আরে কাকিমা চাইছে ওখানে জিনিসগুলো। এরকম কেউ করে বলো এইভাবে তুমি? এ বাবা, এটা কি? তুমি লিপস্টিক অর্ধেক করে ভেঙে ফেলেছো? দেখি। আমার জিনিস কেন রেখে? বেশি ফকুম দালালি মাথা কে বলেছে তোকে? হ্যাঁ, আর আমি কোনো জিনিস নষ্ট করিনি। আমি একটু জিনিসগুলো দেখছিলাম, দেখতে গিয়ে ভেঙে গেছে। আমি এই বাড়ির মেয়ে, যেটা ভালো বুঝেছি সেটাই করেছি, বেশ করেছি। আমি সোজা গিয়ে কাকিমাকে বলে দিই। বাড়ি ভর্তি লোক আছে কিন্তু পুতুল দি, কাকিমা এমন মজা দেখাবে না। দাও জিনিসগুলো দাও। দেব না, আমার ভাইয়ের বউর জিনিস আমি দেব না। দেবে না তো তুমি আমাকে? না দেব না। খুব খারাপ হচ্ছে কিন্তু পুতুল দি, তুমি একটা জিনিস আস্ত রাখোনি। এরকম অর্ধেক অর্ধেক জিনিস লোককে দেওয়া যায় বলো? তাও আমার নতুন বউকে। তোমার এতটুকু বোধ বুদ্ধি নেই? নষ্ট হলো তো বলো জিনিসগুলো। এই, কে বলেছে তোকে নষ্ট হয়েছে? তুই চিনিস আমার মাকে? এই জিনিসগুলোই বুড়ি দিয়ে দেবে ঠিক। কত করে বলেছিলাম আমায় একটু নিয়ে যাও, সাদা জিনিস কিনে দাও, দিদিলে কিনে? খুব তো তুমি শাশুড়ি সহগী হয়েছো, শাশুড়ি পেছন পেছন জিনিসপত্র কিনতে গেছিলে। একবার বিয়েটা হোক, তারপর দেখিস আমার মা কি করে তোর সাথে। একটা লিপস্টিকও কিনে দিসনি আমাকে তুই। লিপস্টিক না পরে আমি বিয়ে বাড়ি যাবো কি করে? কি করে যাবো বিয়ে বাড়িতে? বেশ করেছি, কেটে নিয়েছি, বেশ করেছি। কাউকে ভয় পাই না কিন্তু আমি। ওর বাবা, একটা জায়গায় সুন্দর করে জিনিসগুলো রাখা ছিল সব গুছিয়ে, সবটা ঘেটে খাওয়া করলো, সবটা একাকার করলো। ছি 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 ছি। ছি 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 ছি। খালি চিচি করছিস কেন তুই তখন থেকে? হ্যাঁ, ঠিক আছে আমি। আচ্ছা তুই এই বাড়িতে সারাক্ষণ কেন পড়ে থাকিস? বিয়ে হয়নি তো তোর? খবরদার বলছি পুতুল দি, তুমি তখন থেকে আমাকে অনেক বাজে কথা বলে যাচ্ছ। বাজে কথা বলার মতো কাজ করলে বাজে কথা বলবো না? তুই এখন থেকে আমাকে শাসন করতে এসেছিস? হ্যাঁ, লজ্জা করে না তোর? ঠিক আছে, আমি আজ থেকে আর কোনো বিষয়ে মাথা ঘামাবো না। তোমার যা ইচ্ছে হয় তুমি তাই কর। দাঁড়াও। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি সব দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। নইলে তুই তো আবার এক্ষুনি মায়ের কাছে গিয়ে নালিশ ঠুকবি, তাই না? ওখানে তো তোর হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট সব একই জায়গায় রয়েছে। একটু দাঁড়া বাপু। ধরো। এই ভাঙাচোরা জিনিসগুলো তুমি নিজেই নিয়ে এসো। ও, এখন তুমি নিজেই নিয়ে আসো তাই না? আমি এক্ষুনি মায়ের কাছে যাবো, গিয়ে বলবো দশে করতে গিয়ে একটু জিনিসগুলো ভেঙে ফেলেছি। তাই এখান থেকে যা। কি মিথ্যে কথা বলে রে বাবা, আমি আর কিচ্ছু বলবো না, সত্যি। যা। হ্যাঁ, আমি যাচ্ছি। তোমার ছোট বউ তো এখনো এলো না? পুতুল এখনো বাড়ি ফেরেনি নাকি? দেখো, বিয়ের কটা দিন মেয়েটাকে একটু ঠিকঠাক করে রেখো, না হলে নতুন বউ নতুন কুটুম এসে কি ভাববে? তোমার নিজের মেয়েটা ভালো হয়েছে, স্বাভাবিক হয়েছে, সেই জন্য এত কথা বলছো তো? ও তো আমার মতন বুঝতে, যে কত ধানে কত চাল। তাছাড়া কুটুম নিন্দে করবে, ও কি কথা গো? বুঝি আমি কি কুটুমের খাই না পড়ি যে কুটুমের নিন্দে আমায় শুনতে হবে?
আর বউ বউ এসে নিন্দে করবে কি গো? তাকেই তো আমি ওই তার ননদের দেখাশোনার ভার দেব। নইলে আর সে এ বাড়িতে আসছে কি করতে শুনি? কাকিমা, হ্যাঁ, পেলি পেলি পুতুলকে? পুতুল দেখো জিনিসগুলো কিভাবে নষ্ট করেছে, ধ্বংস করেছে পুরো। আবার আমি বলতে গেছি আমাকে হাজারটা কথা শুনিয়ে দিল। ধ্বংস করেছে মানে কি? আমি জানতাম ও এসে আমার নামে নালিশ ঠুকবে। বাজে মেয়ে কোথাকারের একটা। আমার কথাটা শোনো, আমি কিছু খারাপ করিনি। ও আমার সাথে ধস্তাধস্তি করতে গিয়ে জিনিসগুলো ভেঙে দিয়েছে। কাকিমা মিথ্যে কথা বলছে, ডাহা মিথ্যে কথা বলছে। লিপস্টিক কেটে অর্ধেক করেছে, এই যে পাউডার পুরো গায়ে মেখেছে, ফাউন্ডেশন থেকে ফাউন্ডেশন নিজের শিশিতে ভরেছে, তেলের শিশিটা পর্যন্ত খুলেছে কাকিমা। আবার বলছে আমাকে যেমন দাওনি বেশ করেছি, আর এখন তোমার সামনে এসে বানিয়ে বানিয়ে কথা বলছে। এবার দেখো তুমি কার কথা বিশ্বাস করবে, তোমার নিজের মেয়ের কথা না আমার কথা? ও কি কথা মা? আমি তোর কথা বিশ্বাস করবো না ওর কথা বিশ্বাস করবো? ওকে আমি চিনি নে। দাঁড়া আমি সেই তো, তুমি তো আমার কথা বিশ্বাস করবে না, তুমি তো পরের মেয়ের কথাই বিশ্বাস করবে, তাই না? আচ্ছা কুটনি বুড়ি কোথাকারের। তবে রে, আচ্ছা তোর একদিন কি আমার একদিন, কোথায় গেল? ও তোর একদম শেষ করছে। তোর পিঠের ছাল যদি আমি দিয়ে না দিদি 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 ছেড়ে দাও, দিদি দিদি বেরো না, ছেড়ে দাও দিদি, ছেড়ে দাও, যা করেছে করেছে। এই সন্ধ্যেবেলা মেয়েটার গায়ে হাত দিও না দিদি। শোনো শোনো, আমার কথা শোনো, তুমিও তো জিনিসপত্রগুলো নষ্ট করে ঠিক করনি বলো? নতুন বইয়ের কাছে যাবে না জিনিসগুলো? হ্যাঁ, তা আপনারা যখন এত কিছুই কিনলেন কাকিমা, ওর জন্য তো একটু সাজের জিনিস কিনে দিতে পারতেন। ও তো সাজতে খুব ভালোবাসে। দেখো বাপু, দরদ দেখানোর লোক আমাদের অনেক রয়েছে। দরদ দেখিও না তো, দরদ একেবারে উতলে পড়ছে সবার। আর দরদ দেখাতে গেলে না ওই হাতে দুটো জিনিস কিনে দিয়ে তবে দরদ দেখাতে হয়, শুধু মুখে দরদ দেখালে চলে না। সে যদি আপনি বলেন কাকিমা, আমার দিতে কোনো অসুবিধে নেই। একটা লিপস্টিকই তো। পুতুল, আমি তোমাকে লিপস্টিক কিনে দেবো। দেখো না আমাকে না মা মারছে। দেবো একটা। আমি তো কিছু করিনি বলো, আমি শুধু একটু জিনিসগুলো দেখছিলাম। তুমি শুধু জিনিসগুলো দেখোনি পুতুল। ওই পুতুল দি, পুতুল দি, পুতুল দি, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। দেখো আমার দিকে, দেখো আমার দিকে দেখো। তুমি তো অন্যায় করেছো। একদম চুপ করে থাকো, একদম কথা বলবে না তুমি। তুমি যদি নতুন বইয়ের জিনিসগুলো নষ্ট করে থাকো সেটা তো খারাপ কাজ করেছো, তাই না? এরকম কেউ করে? শেষকালে দেখবে তোমাকে কাল নিয়েই যাবে না। কি বলছিস কি রে তুই? কে নিয়ে যাবে ওকে? ওকে আমি নিয়ে যাবো কুটুম বাড়ি? কখনো নিয়ে যাবো না, কখনো নিয়ে যাবো না। ওকে যদি আমি দরজায় তালা দিয়ে না গেছি তোমার নাম পাল্টে রাখিস তোরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল এবার আমরা আসি। হ্যাঁ, তুমি দুষ্টুমি করো না কেমন? চলা। আমাকে নিয়ে যাবে না তো? আমি কিন্তু সব ধ্বংস করে দেবো বল। কি ধ্বংস করবি তুই? কি ধ্বংস করবি? ধ্বংস করাচ্ছি, দাঁড়া। আমি কিছু বলিনি বলছি। আরে কি হচ্ছে? মা কি হয়েছে? মা কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি সেই বাইরে থেকে শোনা যাচ্ছে। কি করেছে জানিস? নতুন বইয়ের জন্য কেনা সমস্ত জিনিসগুলোকে দেখ না কেমন নিজের জন্য ঢেলে ঢেলে রেখেছে, ধ্বংস করেছে, নষ্ট করেছে সব। মা এরপর তো বাড়িতে আর কাকচিল পড়বে না, এত চিৎকার চেঁচামেচি হচ্ছে। প্রতীক্ষা, তুমি কখন এসছো? কি হলো, তুমি চুপ করে আছো, কিছু বলছো না? কিছু হয়েছে তোমার? কিছু হয়নি। অপুতে কেমন? তুই আবার ওর কথায় কিছু মনে করিস না মা। আরে ওর কথা কেউ ধরে না, কি ধরে না? তোমাকে আমি অনেকবার বলেছি মা, প্রশ্রয় দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলে রেখেছো। জীবনে তো ঠিকঠাকভাবে কিছুই করতে পারলো না, না পড়াশোনাটা না অন্য কিছু। ওর তো নাচ গানে ঝোঁক ছিল, এত ভালো নাচতো মেয়েটা, বন্ধ করে দিলি তোরা। নাচ গান ধরে কি জল খাবে? কালকে ওর আশীর্বাদ, আপনি কোন আক্কেলে ওকে বাড়ির বাইরে পাঠালেন বলতে পারবেন? আজকে ওর বন্ধুদের সাথে নাচ গানের অনুষ্ঠান আছে, আমি কিন্তু শিওর ও যতই বলুক ওখানে নাচ দেখতে যাচ্ছে, ওখানে ঠিক নাচ করবে। চিনি তো ওকে। মেয়েটা তো চলেই যাবে বৌমা, আর তো তোমাদের জ্বালাতে আসবে না। আর তাছাড়া বিয়ের পর অত দূর থেকে রোজ রোজ আসাও তোর পক্ষে সম্ভব না, তাই না? রোজ রোজ হয়তো আসতে পারবে না, হয়তো বরাবরের মতনই চলে আসবে। কি বলতে চাইছো তুমি বলো তো? যা বলছি একদম ঠিক বলছি না। ছোটবেলা থেকে আশকারা দিয়ে দিয়ে তুমি যেভাবে ওকে মাথায় তুলেছো, তাতে ওই শ্রীরামপুরের মতো জায়গায় আর ওই রকম শাসনের মধ্যে কটা দিন টিকতে পারবে আমার যথেষ্ট সন্দেহ আছে। এই জন্যই তো আমরা ওখানে বিয়েটা দিচ্ছি।
বেশ নিয়মে শাসনে থাকবে। ছেলেটি স্কুল মাস্টার, বেশ বিনয়ী, নম্র, ভদ্র স্বভাব, একেবারে যাকে বলে ওই মায়ের বাধ্য ছেলে। আমার কিন্তু ছেলেটিকে বেশ ভালো লেগেছে। মা, কি ব্যাপার? হ্যাঁ, কি হয়েছে মা? আর কি হয়েছে দেখ না, আমার হয়েছে যত জ্বালা। মা, মা আমি তোমাকে এই জন্য বারবার বলি ওকে একটা হোমে টোমে পাঠিয়ে দাও। ওই তুই এখানে দাঁড়িয়ে আছিস রে? যা যা, দূর হয়ে যা, দূর হয়ে যাবো চোখের সামনে থেকে, দূর হয়ে যা। আমার গায়ে হাত দেওয়া, আমার গায়ে ধাক্কা দেওয়া, আমি তো গুলি একটা দেব না, তখন বুঝতে পারবি। পুতুল, আমি যেটা বলতে চাইছি যে আমাদের মেয়ে ওখানে মানিয়ে চলতে পারলে তবেই না। ওকে বারণ করে দেবো, বিয়ের পর যেন আর এই বাড়ি মুখ না হয়। তাহলে হবে তো তোমাদের? ওর বাবা বেঁচে থাকলে এতগুলো কথাই শুনতে হতো না। এটাই মুশকিল জানেন তো মা, আপনার মেয়ে সম্পর্কে কিছু বললেই ব্যাস। তাহলে মেয়ের ব্যাপারে কিছু বলো কেন? না বললেই তো পারো। তোমরাও তো নিজেদের ইচ্ছে মতো জীবনযাপন করছো। বাধা দিয়েছি আমি কখনো? না নাক গলিয়েছি? তাহলে আমার মেয়ে যদি মাঝে মাঝে বন্ধুদের সাথে বাইরে বেড়াতে যায়, তাতে তোমাদের সমস্যাটা কোথায়? আর তোমাদের সমস্যা থাকলেও আমার কিছু করার নেই। মেয়ে বড় হয়ে গেছে, বাবা মারা যাবার আগে মেয়েটা একরকম ছিল, বাবা মারা যাবার পরে মেয়েটা এক মিনিট মা, এক মিনিট। তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো বলো তো? মানে বাবা মারা যাওয়ার পরে আমরা ওর দেখভাল ঠিক করে করি না? আমার স্বামী যা পেনশন পায় তার টাকা দিয়ে আমার মেয়ের দিব্যি চলে যায়। মা তুমি একটা কথা কেন বলো তো, বারবার বলো। তোমার কি মনে হয় বাবার পেনশনের টাকা শুধু সংসার চলে, আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই? পেনশনের পুরো টাকাটাই তো তোমাদের হাতে তুলে দিই, তাতে আমাদের মামের খাওয়া খরচ হয় না? কি বলতে চাইছো তুমি? শুধু খাওয়াটুকুই হয় মা, কিন্তু সংসারে একমাত্র খাওয়াই তো সব না, আরো তো অনেক খরচ লাগে। আর এই যে শিমুলের বিয়ে হচ্ছে, বাবা কত টাকা রেখে গেছেন ওর জন্য। তাহলে ছেলেদের এত কষ্ট করে মানুষ করলাম কেন? একটা মাত্র ছোট বোন, তাকে দেখতে পারবে না, তার বিয়ে দিতে পারবে না। আচ্ছা তোমার বাবা মা, তোমার দাদা তোমার জন্য করেন? হ্যাঁ, ছাড়ো না মিষ্টি, তুমি শুধু শুধু এর মধ্যে কথা বলতে চাও, কারণ আমার মা কোনোদিন সোজা কথাটা সোজাভাবে বোঝেননি। কি রে, এত দেরি করলি কেন? আর তো কোনোদিন যেতে পারবো না মা, বন্ধুদের সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেল। এইসব বলছিস? পয়সা গাছ দেখেছিস আমার? জন্মের সব গুছিয়ে ছেড়ে দাও কাকিমা, করে ফেলেছে, আর কি করবে বলো? করে ফেলেছে মানে সমস্ত কিছু নষ্ট করেছে, আবার সব নতুন করে কিনতে হবে। অত পয়সা কি আছে আমাদের শুনি? মা, মা ছেড়ে দাও, দিদিকে আর মেরো না প্লিজ। না, ছেড়ে দেবে, মারবে না, ভালোবাসবে। সব বড় সে হার মাস একেবারে জ্বালিয়ে খেলে দিই। মা এই জন্যই তো আমি তোমাকে বারবার বলি ওকে একটা হোমে টোমে পাঠিয়ে দাও। ও কি কথা বলো? বালাই শট, আমি কি মরে গেছি নাকি? দেখ ওর বাপের পেনশনের পয়সা ও খায়, তোদের কাছে ওর জন্য আমি কোনোদিন হাত পেতেছি কখনো? ওই দেখো মা, মা ও তোমায় বিরক্ত করে বলেই তো আমি তোমায় বলছি। জানি তো জানি, ওই মুখপুরির ওই গতিই হবে। ওই তোর কি হবে রে? আমি মরে গেলে তোর তো একটা ঘর বড় জুটবে না কখনো, তখন তোর কি গতি হবে শুনি? আমি তো বারবার বলেছিলাম আমাকে একটু সাদা জিনিস কিনে দিতে, কিনে দিয়েছিলে আমাকে সাদা জিনিস। এই তুই আবার মাকে তুই তোকারি করছিস? বেশ করবো, তুই তুকারি করবো, বেশ করবো, তোর বউকেও তুই তুকারি করবো আমি। চুপ কর, চুপ। কাকিমা, আমি আজ আসি, বুঝলে? হ্যাঁ মা, বলছিলাম কি, কাল কিন্তু সকাল সকাল চলে আসিস রে মা। দেখলি তো আমার পাড়ার লোকদের কথা তো শুনলি, আর পাড়ার লোকদের কথা এবার কি বলবো বলো তো? হ্যাঁ, নিজের যা সেই যা কটর মটর করে কথা শুনিয়ে দিলে। জানি তো, আমি জানি তো। এরপর বউটা যখন এসে বাড়িতে পা দেবে তখন তার কানে ভাঙানি দেবে, আর সেও তাই নেবে। ওই পাড়ার বউগুলো তারাও তো তাই নেয়।
ও পুলু, মেয়েটা বাড়ি ফিরবে, যা বাবা ওকে একটু এগিয়ে দিয়ে আগে যা। হ্যাঁ মা। হ্যাঁ, নিজের পেটের মেয়ে হচ্ছে গলা কাটা আর অন্যের মেয়ে হচ্ছে প্রাণ ভোমরা, তাই না? ও যে দুটো পয়সা ওর হাতে আছে, ও যে চাকরি বাকরি করে, আর এই বুড়িটাকে দুটো চপ ফুলুরি খাওয়ায়, তাই ও এত ভালো। এই মেয়ে চুপ কর বলছি, কিন্তু চুপ কর, নইলে আজ রাত্রে তোর খাওয়া আমি বন্ধ করে দেবো। খবরদার দিদি, আমি জানি না মা কি করবে, কিন্তু তুই যদি আর একটা বাজে কথা বলিস তাহলে কিন্তু আমি তোর গায়ে হাত তুলতে বাধ্য হবো, এই বলে দিলাম। বাবা কি সুন্দর কথা, ছোট ভাই হয়ে বড় দিদি গায়ে হাত তুলবে, গুণধর ছেলে, গুণধর ছেলে। কাকিমা তোমার একটা কথা বলি, তুমি হয়তো রাগ করবে, কিন্তু পলাশ না ঠিক কথাই বলেছে, পুতুল দিকে হোমে রাখলেই ভালো। আসি কাকিমা, আসছি। তোর জন্য আমাকে সবার কাছে কথা শুনতে হবে না? সবার কাছে কথা শুনবো আমি তোর জন্য? দেখ তোকে আমি কি করি। কাল যদি তোকে আমি কুটুম বাড়ি নিয়ে গেছি তো আমার নাম নেই, কিছুতেই না যাবো না আমি। পরে যা যা, ওকে নিয়ে গিয়ে আমার ঘরে দরজা বন্ধ করে দে, তালা দিয়ে দে ঘরে, যা। না আমি যাব না, দেখি আমাকে নিয়ে যেতে পারে। হ্যাঁ দিদি দাঁড়া, শোন আমার কথা শোন। চিৎকার করিস না, আমার কথাটা শোন। আমি তালা লাগাবো না, তুই চল আমার সঙ্গে চল। কি কি হলো? এই যে এই বুড়িটা, আমার বাবাটা না মরে গেছে, এখন শুধু আমার পেছনে পড়েছে। এই বুড়িটার কোনোদিন ভালো হবে না, কোনোদিন হবে না করে। কালকে তোমার আশীর্বাদ, আজকে বন্ধুদের সাথে গল্প করছিলে? আজই তো লাস্ট দিন বড় বৌদি, কাল থেকে তোর বাড়ি থেকে বেরোতে পারবো না। আর তোমরা তো আমাকে কলকাতা শহরের মধ্যে বিয়ে দিচ্ছ না, অত দূরে পাঠিয়ে দিচ্ছ, ঘন ঘন তো আসতেও পারবো না। কেন ঘন ঘন আসতে যাবি কেন? এই যে তোর বৌদিদের বিয়ে হয়েছে, ওরা কি বিয়ের পর ঘন ঘন বাপের বাড়ি যাচ্ছে? দেখ শিমুল, শ্বশুর বাড়ি যাচ্ছিস যখন, এখন থেকে ওটাই তো নিজের বাড়ি। কেউ কি সাধ করে কারোর বাপের বাড়ি আসে নাকি? ও যদি ওর মনের মতো সংসার পায়, যেখানে ওর স্বামী, শাশুড়ি, ননদ, দেওর সবাই ওকে খুব ভালোবাসে, তাহলেও কেন বলো তো এই বাড়িতে খামোখা আসতে যাবে? এমন তো না যে ওর জন্য এই বাড়িতে ভালোবাসা একেবারে উতলে উঠছে। তোমার না সব সময় ওর পক্ষ নিয়ে কথা বলা আমার একদম ভালো লাগে না কাজরি। আমারও না সব সময় তোমাদের ওর বিপক্ষে কথা বলা একদম ভালো লাগে না। কি দোষ করেছে বলো তো মেয়েটা? তুমি না বলেছিলে তুমি নাচ দেখতে যাবে আজকে? তুমি তোমার পায়ের ঘুঙুরটা খুলতে ভুলে গিয়েছো।